আসসালামু আলাইকুম দর্শক। গতকালকে একটা দিন গেছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের পদত্যাগের প্রসঙ্গটি নিয়ে তুলকালাম গেছে প্রদেশ জুড়ে। তো আজকে যখন এই বিষয়টা ক্লিয়ার হলো, মেঘ কেটে গেল, উনি পদত্যাগ করছেন না, একাধিক উপদেষ্টা এই ইনফরমেশন মিডিয়াতে বলছে, তো মনে একটা শান্তি লাগলো। এখন আবার আজকে শুরু হয়েছে যে এই সরকার ম্যান্ডেটবিহীন সরকার। তো আমি অস্বীকার করছি না, ম্যান্ডেটবিহীন যদি সরকার হয়, ৫ই আগস্টের পর যখন ওনাকে জোর করে আমেরিকা থেকে এনে বসানো হলো, ইউনূস স্যার কি বলছিল আমাকে আইনা বসাও? কিন্তু চায় নাই। আর যারা বসাইছে তারা কারা? এই দেশের জনতা। শেখ হাসিনা পালিয়ে গেছে কেন? এই জনতার জন্য। বিষয়টা বুঝতে অক্ষম। আজকে সেনাবাহিনীতেও একটি অংশ বলতেছে ম্যান্ডেটবিহীন সরকার। তারা দেশ নিয়ে অনেক উদ্বিগ্ন। ভাই, আপনারা শেখ হাসিনার আমলে ১৫ বছরে এই উদ্বিগ্ন কোথায় রাখছিলেন? ড্রয়ারের মধ্যে লক করে রাখছিলেন? তখন আপনাদের উদ্বিগ্ন হয় নাই? ১৪, ১৮, ২২ নির্বাচনে আপনারা কোথায় ছিলেন? এখন বহুত উদ্বিগ্ন আপনারা। আপনাদের কথার সঙ্গে কিছু কিছু নেতা আর কিছু কিছু কর্মকর্তাদের ভাষ্যের সঙ্গে তো ভারতীয় লোকজনের কথাবার্তা 100% মিলে যায়। ৭২-এর পতাকাগুলো সংবিধান আবার আমাদেরকে গেলাতে যাচ্ছেন। ভাই, এটা কেউ মানবে না। ৫ই আগস্টের দৃশ্য থেকেও কি আপনারা বোঝেন নাই? একটা গুলি খেলে 10টা দাঁড়ায় থাকে, তাও কি হুঁশ হয় না এই দেশের প্রশাসনের? পুলিশ পাইকারিভাবে মারার পরেও তো কেউ পালায় নাই, জায়গায় ছিল। এখন আয়নাঘর, গুম, এইসব এখন খায় না ভাই। এই ৭২-এর সংবিধান দিয়ে দেশে আর কখনো নির্বাচন হবে না, ইম্পসিবল। জনতা এটা মানবে না। আমি জনতা, সবাই জনতা, কোটি কোটি মানুষ এই দেশের জনতা। সুনির্দিষ্ট মুষ্টিময় কয়েকটা বিভাগ, ডিপার্টমেন্ট, প্রশাসনিক কিছু লোকজনের ইচ্ছায় আমরা ওই পুতুল নাচ নাচবো, এটা তো হইতে পারে না। ৭২-এর সংবিধান সংশোধন করতে প্রবলেমটা কোন জায়গায়? সংসদে গিয়ে করবেন, এখন করলে প্রবলেম কি? আপনাদের প্রতি ওই বিশ্বাস নাই মানুষের। বিশ্বাসের বাবা মারা গেছে, বিশ্বাস এখন এতিম। আর যদি এতই যদি লাফালাফি করে, তা ভালো কথা, গণভোট দেন। জনগণ কি বলতে চায় এটা আগে, এই রায়টা আগে নেন।